ইতিহাস গল্প নয়। কেন আমি এই কথা বললাম? কারণ ইতিহাস আমাদের সভ্যতার জন্মলগ্ন থেকে সভ্যতার বিকাশ, এই সমস্ত কিছু আলোচনা করে। ইতিহাস আলোচনা করে মানুষ কিভাবে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেল। ইতিহাস আমাদের জীবনে আসতে পারে এই রকম প্রতিটি সম্ভাবনাময় পরিস্থিতির কথা বলেছে, কারণ এই একই পরিস্থিতি অতীতেও ঘটেছে এবং সেই পরিস্থিতি থেকে কিভাবে আমরা নিজেদেরকে বাইরে বের করে আনবো সেই কথাও কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পারি। ইতিহাস থেকে আমরা জানতে পারি আমরা আগে কোন সামাজিক অবস্থায় ছিলাম, এখন কোথায় আছি, কিভাবে এই সামাজিক অবস্থা পরিবর্তিত হলো, কিভাবে আমাদের সমাজের সংস্কার হলো। এই সমস্ত কিছু আমাদের ইতিহাস শেখায়। তাই ইতিহাস নিছক অতীতের উপাখ্যান বা গল্প নয়। ইতিহাস অতীত থেকে আমাদের শিক্ষা নিতে সাহায্য করে, যে শিক্ষা আমরা বর্তমানে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে উন্নত করতে পারি। আমাদের বর্তমানের লক্ষ্য কি? কাল আমরা কি করব, আগামী কাল আমাদের কি হবে, অর্থাৎ ভবিষ্যৎকে উন্নত করার কথা ভাবা। আর সেই ভবিষ্যৎকে উন্নত করার প্রথম এবং প্রধান শর্ত কি? নিজের বর্তমানকে ভালো রাখা। আর সেই বর্তমানকে আমরা কি করে ভালো রাখবো? অতীত থেকে শিক্ষা নিয়ে। তাই ইতিহাস পড়তে হবে নিজের জীবনকে, সমাজকে, সমাজ ব্যবস্থাকে চেনার জন্য, জানার জন্য এবং বোঝার জন্য। তাই শুধুমাত্র মুখস্থ করে এমসিকিউ পড়ে পরীক্ষা দিলাম, নাম্বার পেলাম, তাতে কিন্তু আমরা ইতিহাস শিখতে পারবো না। সে কারণেই ইতিহাসকে তোমাদের আত্মস্থ করতে হবে। আর সেই আত্মস্থ করার জন্যই তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম যে বিষয়বস্তু, সেটা হলো হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য। আমরা কি বলি? ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রি, তাই তো? কিন্তু হিস্ট্রি আর ইতিহাস শব্দ দুটোর উৎস আলাদা। কিন্তু তাও আমরা কেন ইতিহাসের প্রতিশব্দ হিসেবে হিস্ট্রিকে ব্যবহার করি এবং এই দুটো শব্দের অর্থ কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের প্রথম বিষয়বস্তু ইতিহাস ও হিস্ট্রির পার্থক্য নিয়ে।